মোদী সরকারের এক বছরের মধ্যে পতন ঘটবে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের একটি দলীয় বৈঠকে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন, যা ভারতের রাজনৈতিক মহলে ব্যাপক উত্তাপের সৃষ্টি করেছে। মোদী সরকারের পতনের পেছনে রাহুল গান্ধী প্রধানত দেশের অর্থনৈতিক ও সামাজিক সংকটকে দায়ী করেছেন। নিট প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে মোদী সরকারের কড়া সমালোচনা করেন রাহুল। এতে ২২ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে বলে তিনি দাবি করেন। দেশে ক্রমাগত বাড়তে থাকা তীব্র বেকারত্ব ও আকাশচুম্বী মূল্যবৃদ্ধি ভারতের সাধারণ মানুষকে সংকটে ফেলেছে, যার ফলে কর্মসংস্থানের অভাব এবং মধ্যবিত্ত ও যুব সমাজের তীব্র অসন্তোষ বর্তমান সরকারের বিরুদ্ধে বড় জনরোষ তৈরি করেছে বলে মনে করেন তিনি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। সাধারণ মানুষের মৌলিক সমস্যা ও কৃষকদের দুরবস্থা সমাধান না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেবল আন্তর্জাতিক সফর ও প্রচারে ব্যস্ত থাকেন বলে রাহুল গান্ধী অভিযোগ তোলেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা নির্বাচনের পর থেকে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস যুব সমাজ ও চাকুরি প্রার্থীদের আবেগ ও ক্ষোভকে কাজে লাগিয়ে সরকারের বিরুদ্ধে জনমত গঠনের তীব্র চেষ্টা চালাচ্ছে। ভারতীয় জনতা পার্টি বা শাসক দলের একাংশ এই মন্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে।